Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it slow. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ স্টাডি ভিডিও। আজকে আমি একদম সব থেকে বেশি এক্সাইটেড, কারণ সবার প্রথম সম্পূর্ণ বাংলা ভাষায় কে এনেছে আইফোন 14 ভার্সেস S23। বন্ধুরা, দি বং টেক ইউটিউব চ্যানেল, এবং বন্ধুরা প্রতিটা ফোন কিন্তু নিজের পয়সা দিয়ে বাই করা। হ্যাঁ, এবার এখানে একটা কথা বলি, অবশ্যই আইফোন 15টা যেটা আমি কিনেছি সেটা আমার বন্ধুর জন্য, তো বন্ধু নিয়ে চলে গেছে, বাট নিয়ে যাওয়ার আগে অবশ্যই আনবক্সিংটা কালকে আসবে, কিন্তু তার আগে কাল পরশু আসবে, কিন্তু তার আগে S23-র সাথে ডেফিনেটলি ভিডিওটা দিয়ে দেবো আজকে। বাট আরও একটা কথা বন্ধুরা, যে আইফোন 15 আছে সেটার সাথে কিন্তু S23-র আমি ক্যামেরা টেস্ট আজকে দিতে চলেছি। বাট বন্ধুরা ট্রাস্ট মি, অনেক জোগাড় লাগিয়ে ফোনটাকে জোগাড় করেছি। যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনি যদি এখন ফোনটাকে অর্ডার করতে যান, তাহলে পুরোপুরি আউট অফ স্টক দেখাচ্ছে নভেম্বর অক্টোবরে আপনাদের ডেলিভারি দেবে, কিন্তু তার আগে ডেলিভারি পাওয়া খুব মুশকিল। তাই জন্য আমি অনেক কষ্ট করে কিন্তু বন্ধুরা এই ফোনটা বাই করেছি বা অর্ডার করেছি, পয়সা থাকলেও এমন সম্ভব হয়ে যাচ্ছে যে অর্ডার করতে পারছি না। তো আজকে আমি সেটাই করবো বন্ধুরা, S23-র সাথে আইফোন 15-এর ক্যামেরা টেস্ট দেবো। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। বাট ভিডিওটি স্টার্ট করার আগে একটা ছোট্ট কথা, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের ইনকাম দেখিয়ে দিচ্ছে আপনাদের। এই চ্যানেলটা থেকে কিন্তু কোনো রকম একটা টাকাও আমার এই চ্যানেলটা থেকে ইনকাম হয় না। সেই অনুযায়ী বন্ধুরা প্রত্যেকটা ফোন আমি নিজের পয়সা দিয়ে কিনে আপনি কিন্তু ভিডিও দিয়েই যাচ্ছি। কিছুদিন আগে আমি S23 ফুল রিভিউ করেছিলাম, অন্তত পক্ষে 6 মাস ধরে ইউজ করার পর। তো যদি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে দেবেন। অ্যান্ড্রয়েড 14 বা One UI 6-এ আপডেট করার পর। তো এই ফোনটা খুবই একটা ভালো ফোন, অবশ্যই ভিডিওটা বা রিভিউটা দেখে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এছাড়া বন্ধুরা আমার কাছে আইফোন 14ও রয়েছে। আইফোন 14-এর সাথেও যদি আইফোন 15-এর ক্যামেরা টেস্ট দেখতে চান অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি ওটাও কিন্তু নিয়ে আসার চেষ্টা করবো। বাট বন্ধুরা প্রত্যেকের কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিই। যারা কমেন্ট করে কেউ বলতে পারবে না যে তাদের কমেন্টের আমি রিপ্লাই দিই না। একবার কমেন্ট করে দেখুন, ট্রাস্ট মি বন্ধুরা রিপ্লাই কিন্তু পাবেন। তো অবশ্যই কমেন্ট করে দেখবেন, এবং বহুত মেহনত করছি বন্ধুরা। একটা কথা বলে রাখি আপনাদেরকে, আমার একটা হিন্দি চ্যানেল ছিল, সেখানে প্রায় 1 লাখের ওপরে সাবস্ক্রাইবার ছিল, এবং বন্ধুরা ওখানে আমাকে জিজ্ঞাসা করতো আপনি বাঙালির ছেলে হয়ে কেন বাংলায় ভিডিও বানান না। তাই আমি বাংলায় ভিডিও বানানো স্টার্ট করেছি, এবং ট্রাস্ট মি বন্ধুরা আমি জব কিচ্ছু করছি না। অ্যাজ মাই মেন কেরিয়ার হিসাবে আমি ইউটিউবটাকে চুজ করেছি। তো যদি এটা আমার বন্ধুরা কেরিয়ারের সওয়াল বা ফিউচারের সওয়াল, তো যদি পসিবল হয় প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্টের সত্যি ভীষণ দরকার। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই অন করে দেবে। আই নো একটু বেশি বকবক করে ফেলছি, বাট বন্ধুরা বকবক করাটা এত দামি ফোন কিনি, এত এফোর্ট দিই, বাট আপনারা যদি সাবস্ক্রাইব সাপোর্ট না করেন তাহলে হতে পারে হয়তো ভিডিও বানানো বন্ধ করে দিতে হবে। এগুলো বন্ধুরা একবার ভেবে দেখবেন, আমার কিন্তু এটা ফিউচারের সওয়াল। তো চলুন বন্ধুরা ভিডিওটা এবার স্টার্ট করা যায়। ওকে, তো সবার প্রথম কথা বলা যায় ক্যামেরা সেটআপ নিয়ে, এবং ফার্স্ট টাইম বন্ধুরা আমি জানি না আইফোনে কত বছর পর যে আইফোনের যে নাম্বার সিরিজের মেইন সেন্সারটাকে আপগ্রেড করলো 12 মেগাপিক্সেল থেকে। এইবার আইফোন 15 সিরিজে আপনারা মেইন সেন্সারটা কিন্তু 48 মেগাপিক্সেলের পেয়ে যাচ্ছেন, এবং বন্ধুরা তার সাথে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়েছে। এখনো কোনো টেলিফোটো লেন্স দেয়নি, বাট একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য, সেটা আগে বলছি। এবং ফ্রন্ট ক্যামেরাতেও আপনি 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। বাকি বন্ধুরা যে 48 মেগাপিক্সেলের যে সেন্সারটা আছে না, সেটাকে এইবার আপনারা 2x ক্যামেরা হিসাবে, যেহেতু এটা বড় সাইজ, মেগাপিক্সেল বড়, তাই জন্য আপনারা 2x হিসাবে লসলেস জুম পাবেন। এবং বন্ধুরা যদি আপনি 48 মেগাপিক্সেলের ফটো তোলেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ ডিফল্ট কিন্তু আউট অফ দ্য বক্স কিন্তু 24 মেগাপিক্সেলের ফটোটা তোলে। এটা কিন্তু আমার খুবই ভালো লাগলো। সেই জায়গায় বন্ধুরা যদি আমি S23 কথা বলি, তাহলে S23 যে মেইন সেন্সার সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, এর সাথে রয়েছে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড এবং 10 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স 3x, এবং ফ্রন্টে রয়েছে একটা 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। বাকি এই হলো বন্ধুরা ক্যামেরা সেটআপ। এবার কথা বলা যাক ফটোগ্রাফি নিয়ে। ওকে বন্ধুরা, তো সবার প্রথম কথা বলা যাক ফটোগ্রাফির ব্যাপারে। এবং ফটোগ্রাফির এই পোর্শনে বন্ধুরা যেহেতু আপনারা জেনে থাকবেন যে 50 মেগাপিক্সেলের সেন্সার, বা যখন ফটোটা তোলা হয় তখন কিন্তু স্যামসাং কিন্তু 12 মেগাপিক্সেলের ফটো তোলে অ্যাজ ডিফল্ট, এবং সেক্ষেত্রে কিন্তু আইফোন কিন্তু 48 মেগাপিক্সেলের, আপনাদের আগেই বলেছি 24 মেগাপিক্সেলে কিন্তু ফটো তোলে। সেক্ষেত্রে বন্ধুরা সবার প্রথম এবার একটা জিনিস আপনারা একটুখানি ধ্যান দেবেন, যে যদি আমি কালার্সের কথা বলি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটু ওয়ার্ম টোন বা একটু বুস্টেড কালার কিন্তু দিচ্ছে স্যামসাং, যেটা আপনাদের মধ্যে অনেকেরই ভালো লাগতে পারে। বাট ডেফিনেটলি আমি বলবো একটু রিয়েলিস্টিক কালার প্রোভাইড করছে যে অ্যাপেল আইফোন আছে সেটা। ইনফ্যাক্ট যদি বন্ধুরা আমি জুম করে আপনাদের ডিটেইল লেভেল দেখাই, তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডেফিনেটলি কিন্তু ডিটেইল লেভেল বেটার অন আইফোন। এবং এটা বন্ধুরা সম্ভব হচ্ছে একমাত্র যে 24 মেগাপিক্সেলের ফটো তুলছে সেই জন্য। তো ওভারঅল আপনাদেরকে একটাই কথা বলি, স্যামসাং একটু বুস্টেড কালার দেয়, আইফোন একটু ন্যাচারাল সাইডে, একটু আইফোন একটু বুস্টেড কালার দেয়, বাট তুলনামূলক স্যামসাং একটু বেশি বুস্টেড কালার দেয়, যেহেতু সিন অপটোমাইজারটা আমি অন করে রেখেছি। সিন অপটোমাইজেশনটা অফ করলে একটু নিউট্রাল কালার দিতে পারে, বাট আপনাদের সিন অপটোমাইজেশন অন করে এই ফটোটা তোলা, অ্যাজ ডিফল্ট সবাই সিন অপটোমাইজেশন অন করেই ফটো তোলে। তো এটাই মেন ডিফারেন্স। আচ্ছা, এবার হচ্ছে বন্ধুরা আলট্রা ওয়াইড ক্যামেরার ফটো।
এবার এখানে বন্ধুরা S23 আপনারা দেখুন S23 যে ফটোটা আছে সেটা কিন্তু একটু বুস্টেড কালার দেয়। আরও একবার দেখতে পাচ্ছেন আল্ট্রা ওয়াইড ক্যামেরাতে একটু বুস্টেড, একটু আই প্লিজিং, দেখতে কিন্তু ভালো লাগছে। বাট উল্টো দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আইফোনের ফটোটা একটু ন্যাচারাল সাইডে লাগছে। এবং বন্ধুরা ট্রাস্ট মি, আইফোনের যে ফটোটা আছে সেটা ডেফিনেটলি হার্ডওয়্যার ওয়াইজ কোনো রকম কোনো চেঞ্জেস হয়নি। মানে 12 মেগাপিক্সেলের, মানে আইফোন 14 যে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ছিল সেটা আইফোন 15 রয়েছে। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব বেশি কিন্তু ইম্প্রুভমেন্ট হয়নি আল্ট্রা ওয়াইড ক্যামেরার ক্ষেত্রে। সেম কাইন্ড অফ রেজাল্ট আপনারা পান এবং ডিটেইং লেভেলের ক্ষেত্রেও খুব বেশি পার্থক্য নেই বন্ধুরা দুটোর মধ্যে। বাট যেহেতু যে স্যামসাংয়ের ফটোটা আছে সেটা একটুখানি বুস্টের কালার দিচ্ছে, তাই আপনাদের মধ্যে অনেকেরই হয়তো স্যামসাংয়ের ফটোটা ভালো লাগে। এবার নিজের টেস্টের উপর ডিপেন্ড করে। যদি কেউ ন্যাচারাল টাইপের কালার চায় তাহলে আইফোনের দিকে যেতে পারে, যদি একটু বুস্টের একটু আই প্লিজিং কালার চায় তাহলে সেটা স্যামসাংয়ের দিকে যাওয়া যেতে পারে আপনাদের। এবার এটা হচ্ছে বন্ধুরা মেন সেন্সারের ফটো এই দুটো ফোনের। এবার একটা জিনিস দেখে আমার ভালো লাগলো, ডেফিনেটলি যে অ্যাপেল আইফোনের যে ডাইনামিক রেঞ্জ আছে সেটা কিন্তু ইমপ্রুভমেন্ট হয়েছে। কারণ এর আগে আপনারা জেনে থাকবেন যদি কোনো আকাশে যদি হাইলাইটেড পোর্শন থাকতো তাহলে কিন্তু সেটাকে ব্লোন আউট করে দিত। এই জিনিসটা দেখে আমার ভালো লাগলো। এবার কিন্তু ডাইনামিক রেঞ্জে কিন্তু ডেফিনেটলি আইফোন ইমপ্রুভমেন্ট করেছে। ইনফ্যাক্ট বন্ধুরা এখন আমি বলবো যে এই দুটো ফটোর মধ্যে যদি আমি কম্পেয়ার করি না, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন, যদি আপনাদেরকে আমি জুম করে একটু ডিটেইং লেভেল দেখাই তাহলে ডিটেইং লেভেলে আমার মনে হয়েছে দেখুন স্লাইটলি কিন্তু এখানেও কিন্তু যে অ্যাপেল আইফোন আছে সেটা কিন্তু স্লাইটলি একটু বেটার। কেননা বন্ধুরা এটা কিন্তু 24 মেগাপিক্সেলের এই ফটোটা তুলছে অ্যাজ ডিফল্ট। কিন্তু তাছাড়াও বন্ধুরা যে স্যামসাংয়ের ফটোটা আছে সেটা স্লাইটলি একটু বুস্টেড কালার। এবার দেখুন বন্ধুরা ডিটেইং লেভেলে কিন্তু খুব বেশি পার্থক্য নেই, আমি আবারও বলছি। বাট তা সত্ত্বেও যেহেতু এটা 24 মেগাপিক্সেলের, যদি খুব জুম করেন তাহলেই আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। বাকি নর্মালের ক্ষেত্রে আপনারা জানেন S23ও যথেষ্ট ভালো একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন। কিন্তু এখানে কিন্তু বন্ধুরা একটা ডিফারেন্স রয়েছে, একটু দেখতে একটু আই প্লিজিং লাগছে, স্কিন টোনটা দেখতে একটু বেশি ভালো লাগছে যে S23 ফটোটা আছে সেটা। বাকি কম্পেয়ার টু যে আইফোন আছে সেটা দেখতে পাচ্ছেন একটু ন্যাচারাল সাইডে, স্কিন টোন খারাপ নয়, আইফোনের স্কিন টোনও যথেষ্ট ভালো। এবার এটা আপনাদের একটু টেস্টের ওপর ডিপেন্ড করছে যে একটু বুস্টের একটু সোশ্যাল মিডিয়া রেডি শট দিচ্ছে S23, একটু নর্মাল বা ন্যাচারাল টাইপের কালার প্রোভাইড করছে যে আইফোন আছে সেটা। এইবার এটা হচ্ছে বন্ধুরা এই দুটো ফোনের 2x শট। এবং 2x এর ক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস ডেফিনেটলি আপনারা নোটিস করুন যে এখানে কিন্তু আবার কিন্তু আইফোন ডেফিনেটলি বেটার কম্পেয়ার টু যে S23 আছে সেটার মধ্যে। এইটার কথাই আমি বলছিলাম যে 2x এর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ডেফিনেটলি কিন্তু আইফোন বেটার, যেমনটি বন্ধুরা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। কিন্তু S23 কাছে একটা ফায়দা রয়েছে, S23তে রয়েছে 3x অপটিক্যাল লেন্স। সেটা কিন্তু আবার বন্ধুরা যদি 3x আপনারা যদি শিফট করেন সেক্ষেত্রে বন্ধুরা আবার আপনারা দেখতে পাচ্ছেন যে ডেফিনেটলি স্যামসাং কিন্তু এগিয়ে যাচ্ছে কম্পেয়ার টু আইফোন, যেমনটি বন্ধুরা আপনারা আবার স্পষ্ট দেখতে পাচ্ছেন। তো 2x জুম করলে ডেফিনেটলি আইফোন বেটার, এবং 2x থেকে যে কোনো বেশি জুম করলে মানে 2x 3x 4x 10x ডেফিনেটলি সেখানে কিন্তু স্যামসাং বেটার। ওকে, তো বন্ধুরা এবার হচ্ছে হিউম্যান পোর্ট্রেট। এবার হিউম্যান পোর্ট্রেটে বন্ধুরা একটা ফটো আমি একটা জিনিস নোটিস করেছি যে যখনই আপনারা আইফোন দিয়ে একটু ফটো তোলেন সামান্য একটু স্লাইটলি জুম হয়ে যায় ফটোটা, যেমনটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কম্পেয়ার টু S23 ফটোটা। বাকি বন্ধুরা যদি আমি কালার্সের কথা বলি তাহলে কালার্সের দিকে বন্ধুরা আবারও একটু ন্যাচারাল সাইডে, বাট স্কিন টোনটা আমার খুবই ভালো লেগেছে ন্যাচারাল সাইডে আইফোনের। বাকি একটু বুস্টেড একটু আই প্লিজিং বা একটু সোশ্যাল মিডিয়া রেডি শট বলতে পারেন যে স্যামসাং S23 যে ফটোটা আছে সেটা। কিন্তু যদি বন্ধুরা আপনাদেরকে আমি জুম করে ডিটেইলিং লেভেল দেখাই তাহলে বন্ধুরা আপনারা আবার দেখতে পাচ্ছেন যে ডিটেইলিং লেভেলের ক্ষেত্রে কিন্তু আবার আইফোন স্লাইটলি একটু বেটার। এই কথাটাই আপনাদেরকে বলছিলাম যে আইফোনের যে 48 মেগাপিক্সেলের মেইন সেন্সারটা আছে সেটা কিন্তু একটু বেশি পাওয়ারফুল। বাট তার মানে এই নয় যে S23 ফটোটা কোনো না কোনো অংশে খারাপ। বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়তো সোশ্যাল মিডিয়ায় যদি আপনারা এই দুটো ফটোর মধ্যে আনএডিটেড বা এডিট না করে যদি ছাড়তে চান তাহলে হয়তো আপনারা S23 ফটোটাই চুজ করবেন। কিন্তু ওয়ান এক্সপোর্টেডে যাই হোক, আসল মজাটা তো এবার শুরু হবে। এইবার বন্ধুরা ডেফিনেটলি যে আইফোন 15 আছে সেটাতে আপনারা 2x পোর্ট্রেট ফটো ক্লিক করতে পারবেন একদম ডিএসএলআর লেভেলের। কিন্তু যেহেতু এটা ডিজিটালি ক্রপ করছে এবং ডিজিটালি ক্রপ অনুযায়ী বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু যথেষ্ট ভালো আমি বলবো। বাট যে S23 আছে সেটাকে টক্কর দেওয়ার মতন ক্ষমতা এখনও পর্যন্ত হয়নি। কারণ S23 যে যেহেতু এটা অপটিক্যালি লেন্স বা এটা 3x এর একটা জুম লেন্স, সেহেতু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে S23 যে ফটোটা আছে সেটা কিন্তু এখনও বেটার, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিটেইলিং লেভেলের ক্ষেত্রে বলুন অথবা যে কোনো কিছুর ক্ষেত্রেই বলুন। তো একদম ডিএসএলআর বন্ধুরা দুটোই ভালো। বাট স্কিন টোনের ক্ষেত্রে আমি বলবো আবারও একটু বুস্টেড কালার দিচ্ছে যে স্যামসাং S23 আছে সেটা, এবং একটু ন্যাচারাল সাইডে রয়েছে যে আইফোন আছে সেটা। আইফোনের ডিএসএলআর আইফোনটাও খুবই ভালো লাগছে, আইফোন 15টাও। বাট যে S23 আছে সেটার যে ডিটেইলিং লেভেল আছে আপনাদের সাজেস্ট করবো অবশ্যই 1080pতে ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন। বাকি খুব একটা বেশি ডিফারেন্স নেই, কিন্তু তা সত্ত্বেও যদি আপনাদের জুম করে দেখায় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ডেফিনেটলি বেটার কিন্তু
যে S23 আছে সেটা। ওকে, এইবার হচ্ছে বন্ধুরা সেলফি, এবং সেলফির ক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস আপনারা নোটিস করুন, একটু বেশি স্লাইটলি একটু ফিল্ড অফ ভিউটা আপনারা আইফোনে পেয়ে যাচ্ছেন, কিন্তু বন্ধুরা আইফোনটা একটু ন্যাচারাল সাইডে, বাট দেখতে পাচ্ছেন যে S23 আছে সেটা জাস্ট অসাধারণ লাগছে সেলফির ক্ষেত্রে। আমার S23 সেলফিটা বেশি ভালো লাগছে, এর পেছনে একটা কারণ আছে। আইফোন যে ইন্ডিয়ান স্কিন টোন হয় সেটাকে একটু বেশি বেশি ডার্ক করে দেয়, যার ফলে আপনার কিছু কিছু লোকের এটা ভালো লাগতে পারে, কিছু কিছু লোকের ভালো নাও লাগতে পারে। বাট যে S23টা আছে, আমরা সবসময় দেখুন, এবার একটা একদম বাস্তব কথা বলছি, আমরা সবসময় চাই নিজেকে একটু ভালো দেখাতে বা একটু আই প্লিজিং দেখাতে, সোশ্যাল মিডিয়ায় রেডি দেখাতে। সেক্ষেত্রে কিন্তু যে S23 আছে সে কিন্তু সেলফির দিকে একদম ডিটেইলিং লেভেলের কথাই বলুন, অথবা ডাইনামিক রেঞ্জই বলুন, অথবা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ডার্কার পোর্শনগুলো আছে, যে আমার দাড়িগুলো আছে সেগুলো কত সুন্দর লাগছে কম্পেয়ার টু যে iPhone 15 আছে সেটার তুলনায়। তো ওভারঅল আমি যদি বলি, আমি সেলফির ক্ষেত্রে আমার বেশি ভালো লেগেছে যে S23 সেলফি আছে সেটা। ওকে, তো এবার হচ্ছে বন্ধুরা নাইট মোড ফটোগ্রাফি, এবং নাইট মোডের ক্ষেত্রে বন্ধুরা ট্রাস্ট মি, আমার বিশ্বাস করতেও মানে আমি অবাক হচ্ছি যে আইফোন এত বেশি ইম্প্রুভমেন্ট করেছে, মানে S23কে এত নেক টু নেক কম্পিটিশন দিচ্ছে। কিন্তু বন্ধুরা আপনাদের যদি জুম করে আমি দেখাই, এবার একটা কথা বন্ধুরা বলে রাখি, যে S23 ফটোটা দেখতে পাচ্ছেন এবং যে আইফোনের ফটোটা দেখতে পাচ্ছেন, দুটোর মধ্যে কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই। বাকি আবারও S23টা একটু এখানেও একটু আই প্লিজিং দেখানোর চেষ্টা করেছে, দেখতে পাচ্ছেন যে হিউম্যান ফেসগুলো আছে একটু বেশি, ঠোঁটগুলোকে একটু বেশি পিঙ্ক করে দিয়েছে বা চোখটাকে একটু বেশি উজ্জ্বল করে দিয়েছে, সে জায়গায় আইফোন কিন্তু অনেকটা ন্যাচারাল সাইডে রয়েছে। কিন্তু যদি আমি কথা বলি বন্ধুরা ডিটেইলিং লেভেলে, তাহলে আমার দেখে এটা বিশ্বাস হচ্ছিল না। হ্যাঁ, একটা কথা বলবো বন্ধুরা, ডিটেইলিং লেভেলে কিন্তু খুব বেশি পার্থক্য নেই, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। কিন্তু একটা জিনিস বন্ধুরা বলবো, আইফোনের ফটোটা তুলতে আইফোন হয়তো 4 সেকেন্ড না 3 সেকেন্ড সময় নিয়েছে, সে জায়গায় কিন্তু S23 ফটোটা তুলতে 6 সেকেন্ড সময় নিয়েছে, মানে একটু বেশি সময় নিয়েছে। কারণ এটা বন্ধুরা আইফোনের যে সেন্সার সাইজ আছে সেটা একটু অ্যাপারচার আছে, সেটা একটুখানি বেশি বড় কম্পেয়ার টু S23। তো সেই জন্য এই ডিফারেন্সটা আসছে, বা একটু বেশি আলো তাড়াতাড়ি ক্যাপচার করতে পারছে যে আইফোন আছে সেটা। তো ডেফিনেটলি নাইট মোডের ক্ষেত্রে দুটোরই নিজস্ব অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। বাকি আমি নাইট মোডের ক্ষেত্রে দুটোকেই ড্র হিসাবে রাখলাম, কারণ এত বেশি নেক টু নেক কম্পিটিশন দিচ্ছে, আমার পক্ষেও মানে একজনকে পুরোপুরি নাইট মোডের ক্ষেত্রে উইনার বলা সম্ভব হচ্ছে না। ওকে, তো এবার হচ্ছে বন্ধুরা ফ্রন্ট ক্যামেরার ভিডিওগ্রাফি, এবং ফ্রন্ট ক্যামেরার ভিডিওগ্রাফির ক্ষেত্রে বন্ধুরা দুটোই জাস্ট অসাধারণ। এক্ষেত্রে স্যামসাংয়ের একটু প্রবলেম হচ্ছে আইফোনকে বিট করা, বাট তার মানে এই নয় বন্ধুরা, এখানেও কিন্তু স্যামসাং আইফোনকে নেক টু নেক কম্পিটিশন দিচ্ছে। যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটোরই কিন্তু কালার স্ক্রিনটোন একটু বেশি ভালো, বাট স্লাইটলি যেহেতু ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে আইফোনে, সেহেতু যে কালার্স আছে অনেকটা অ্যাকুরেসি বলা চলে বা অ্যাকুরেট কালার বলা চলে। পেছন দিকে দেখতে পাচ্ছেন আইফোনের একটু যে আকাশগুলো আছে সেগুলো ব্রোন আউট হয়ে যাচ্ছে, কারণ বন্ধুরা এটা এইচডিআর ভিডিও, সেই জন্য। বাকি বন্ধুরা আমি একটু স্লাইটলি লেন্স ফ্লেয়ার নোটিস করেছি যে স্যামসাং আছে সেটার মধ্যে, খুব বেশি কিন্তু ডিফারেন্স নেই বন্ধুরা। এছাড়া দেখতে পাচ্ছেন দৌড়লে কিন্তু স্টেবিলাইজেশনও দুটোর মধ্যে খুবই ভালো, এবং ফ্রন্ট ক্যামেরাতে এইবার স্যামসাংও কিন্তু 4K 60 FPS আপনারা সাপোর্ট পেয়ে যান, মানে প্রত্যেকটা ক্যামেরাতেই, সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। বাকি বন্ধুরা দুটোর মধ্যে কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই, বাট তাও আমার মনে হচ্ছে ওভারঅল যদি দেখা যায় তাহলে কিন্তু আইফোনের ফুটেজটা স্লাইডলি একটু বেশি ভালো। বাকি মাইক্রোফোনও আপনাদের শুনিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, তো এবার যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা রেকর্ড হচ্ছে দুটো ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আপনি একটা জিনিস দেখুন বন্ধুরা, যে স্যামসাংও এইবার আপনি 4K 60 FPS দুটো ফোনের মধ্যেই আপনি 4K 60 FPS ভিডিও রেকর্ড করতে পারেন। তো বন্ধুরা এবার যে ভিডিওটা দেখছেন সেটা দুটো ফোনের মধ্যেই 4K 60 FPS রেকর্ডিং হচ্ছে। এক্ষেত্রে বন্ধুরা হিউজ জাম্প পাচ্ছেন আপনারা আইফোনের ক্ষেত্রে, এবং দেখতে এখানে এবার দেখুন এখানে একটা ডিফারেন্স হয়েছে। আমাকে এখানে স্লাইটলি একটু দেখতে বেশি ভালো লাগছে হয়তো স্যামসাংয়ে, বাট বন্ধুরা যদি আপনারা রিয়েলিস্টিক কালার চান, আমি হয়তো দেখতে খারাপ তাই জন্য আমাকে দেখতে খারাপ লাগছে, বাট ট্রাস্ট মি বন্ধুরা অনেক বেশি রিয়েলিস্টিক কালার, 1 বিলিয়নের ওপর কালার প্রডিউস করতে পারে, যেহেতু ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে আইফোনের ক্ষেত্রে। এছাড়া বন্ধুরা HDR10+এর ভিডিওর সাপোর্ট এইবার দুটো ফোনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন, মানে স্যামসাংয়েও রয়েছে, স্যামসাং HDR10+ রয়েছে, এবং আইফোনে রয়েছে ডলবি ভিশনের সাপোর্ট। তো দুটোই খুব ভালো কোয়ালিটির ভিডিও প্রোভাইড করে, বা তা সত্ত্বেও আমার মনে হচ্ছে স্লাইটলি যে আইফোন আছে সেটা একটু বেটার। বাট এটা আমাকে বলতে আমি বাধ্য হচ্ছি, স্যামসাংয়ের ফুটেজটাও এইবার আমি দেখে খুবই অবাক হলাম যে স্যামসাংয়ে এত বেশি নেক টু নেক কম্পিটিশান দিচ্ছে আইফোনকে ভিডিওগ্রাফির ক্ষেত্রে। তো আমার দুটো ফুটেজই খুবই ভালো লাগলো, বাট যদি বন্ধুরা জুম করে আপনাদের ডিটেইলিং লেভেল দেখায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন স্লাইটলি বন্ধুরা একটু যে আইফোন আছে সেটা ডিটেইলিং লেভেল বেটার, বাট বন্ধুরা খুব বেশি কিন্তু ডিফারেন্স নেই যে আইফোন। ওকে বন্ধুরা, তো এবার হচ্ছে আইফোনের ভাষায় বলে সিনেম্যাটিক ভিডিও, অথবা স্যামসাংয়ের ভাষায় বলে পোর্ট্রেট ভিডিও। বন্ধুরা একটা জিনিস ভালো লাগলো, দুটোর মধ্যেই কিন্তু আপনারা 4K সাপোর্ট পেয়ে যাচ্ছেন, দুটো ফোনের মধ্যেই 4K 30 FPS সাপোর্ট রয়েছে। বাকি যে এজ ডিটেকশান আছে সেটা কিন্তু আমার দেখে স্লাইটলি স্যামসাংয়ের বেশি ভালো লাগলো। আই ডোন্ট নো আমি এটা বলছি, বা তার সত্ত্বেও আমার স্যামসাংয়ের বেশি ভালো, বা তার মানে এই নয় যে আইফোনের যে এজ ডিটেকশান আছে সেটা খারাপ, দুটোরই যথেষ্ট ভালো কোয়ালিটির হয়ে গেছে। কিন্তু যে স্যামসাংয়ের যে পোর্ট্রেট ব্লাডের যে স্ট্রেংথ আছে সেটা একটু স্লাইটলি বেশি, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো
তো দুটোর মধ্যেই খুব একটা বেশি কিন্তু পার্থক্য নেই। বাট বন্ধুরা একটা জিনিস বলতে হবে যে আইফোনের ফুটেজটা আছে সেটা একটু রিয়েলিস্টিক বা ন্যাচারাল সাইডে, যে স্যামসাং আছে সেটা কিন্তু আবারও একটু আই প্লিজিং বা একটু বুস্টের কালার দিচ্ছে। আমার যে হিউম্যান ফেসটা আছে সেটা কিন্তু দেখতে স্লাইটলি একটু বেশি ভালো লাগছে, যেমনটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনাদের ওটা নিজের টেস্টের ওপর। ওকে বন্ধুরা, আমার মনে হয়েছে আইফোন 15 কিন্তু S23 কে নেক টু নেক কম্পিটিশন দিচ্ছে, কিন্তু ভিডিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু স্লাইডলি একটু এগিয়েও যাচ্ছে। বাট বন্ধুরা ডেফিনেটলি যদি আমরা কথা বলি হিউম্যান পোর্ট্রেট ফটোগ্রাফি, সেখানে কিন্তু ডেফিনেটলি আমার মনে হচ্ছে S23 এখনও সেরা, কারণ এর মধ্যে যে 3x যে টেলিফোটো লেন্স দিয়েছে সেটার ফায়দা কিন্তু S23 পাচ্ছে। সে জায়গায় যে 2x যে আপনারা যে ডিজিটালি জুম করা হচ্ছে অবশ্যই ভালো, লসলেস বলা চলে, বাট অপটিক্যাল সেন্সারের মতো তো অত তো ভালো হবে না না। তো এই জন্যই বন্ধুরা এখন আমার মনে হচ্ছে যদি অল রাউন্ডার আপনারা ক্যামেরা চান তাহলে কিন্তু S23 দিকে যেতে পারেন, কিন্তু আইফোন 15-এর যে ভিডিওগ্রাফি আছে সেটাকে ম্যাচ করা মানে কোনো মতেই পসিবল নয়। S23 ডেফিনেটলি এখনও রাজা ভিডিওগ্রাফির বলা চলে যে আইফোন আছে সেটাকে। তো বাস বন্ধুরা সমস্ত কিছু আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিলাম, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন বন্ধুরা, মাত্র 100টা লাইকের টার্গেট রাখলাম, এক্সক্লুসিভ ফার্স্ট কন্টেন্ট কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায়, এটা মাথায় রাখবেন। তো বাস বন্ধুরা খুব শীঘ্রই আইফোন 15-এর ক্যামেরা টেস্ট এবং আইফোন 14-এর সাথে ক্যামেরা টেস্ট এবং আনবক্সিং वगैरह আসতে চলেছে। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। বাই বাই।